বাড়িতে অটো চালকের বাচ্চা গুরুতর অসুস্থ। টাকা নেই চিকিৎসা করানোর জন্য, ওষুধ নেওয়ারও টাকা নেই। এজন্য রাতে অটো চালাচ্ছে। হঠাৎ ও চাচা, যাবেন নাকি? আমাদের আরিচা থেকে পাঠিয়ে নামিয়ে দিবেন। যাবো না কেন? বাচ্চাটা অসুস্থ, চলো নিয়ে নামিয়ে দিয়ে আসি। আসসালামাইকুম। ভয়েস অফ রবুল ভাই রয়েছেন মানিকগঞ্জ জেলার শেবালয় উপজেলার কাসাদুর যে ব্রিজটা, সেই ব্রিজের ভয়ানক কিছু গল্প আপনাদেরকে আজ শোনার জন্যই কিন্তু আমি ঠিক স্পটে চলে আসছি। এই স্পটটা কিন্তু যতটা নিরিবিলি মনে হচ্ছে ততটা কিন্তু নিরিবিলি নয়। এই স্পটটা এখানে ঘটে গেছে নানান ভয়ঙ্কর কিছু ঘটনাগুলো। আমরা সেই ঘটনাগুলোই শুনবো একজন অটোরিকশা ড্রাইভারের কাছ থেকে। ভাই, আপনি আমাদের এখানে আসেন একটু কষ্ট করে। আমরা শুনতে পেয়েছি যে এইখানে অহরহের হত্যাকাণ্ড ঘটে বা কিছু বিষয়গুলো আপনাদের জানা রয়েছে। এই বিষয়গুলো আসলে আমরা শুনতে চাচ্ছিলাম। ভাই, একটা মিনিট। যে এই জায়গা থেকে ভাই একটু প্রস্তাব করি হ্যাঁ। কিংবা দাঁড়াই একটু প্রস্তাব করে এই কথা কয়ে হেরে মনে করেন যে কিংবা পাগড়ায় ধরে কিংবা তারে মনে করেন যে হাতুড়ি দিয়ে কিংবা এই চাকু দিয়ে মনে করেন যে তারে পাটটার মারে মেরে দেওয়ার পর তার অটো রিক্সাটা মনে করেন যে নিয়ে যায়। আপনার নিকটে এক আত্মীয়র ঘটনা বলছিলেন। আমার এক আত্মীয় এই জায়গা থেকে আমার এক চাচা বাড়ির পাশের বগলে সে সারা রাত ভরে গাড়ি চালায়। সারা রাত ভরে গাড়ি চালায়। এই জায়গা থেকে সে গভীর রাত্রে অনেক রাত্রে আসছিল। সে বলছে আমি যাবো ইতে এই আপনার জাফরগঞ্জের ওইদিকে বলছে যাবো নিয়ে এই জায়গা নিয়ে আসছে। নিয়ে আসার পর তারাই মনে করেন যে আপনার গলা জব করছে। ও মাই গড। জব করার পর সে মনে করেন যে তারা এই জায়গা ফালাই রাখে। ইতিমধ্যে মনে করেন যে আপনার পুলিশ চলে আসছে। পুলিশ চলে আসার পর তার অটোটাও নিতে পারে নাই এবং কি তারা ওইরকমভাবে এই মানে পুরাপুরি জব করতে পারে নাই। পরে মনে করেন পুলিশ চলে আসার পর তারা মনে করেন যে পুলিশে উদ্ধার করে এই জায়গা থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে অনেক দিন যাবত হসপিটালে আসলো। তার পুরা গলা কাটতে পারে না, তাই অলকম পুরাটা কাটে হেলাইছিল, রক্তমুক্ত অনেকই হয়েছিল। সে এখনো বাইসে রয়েছে, সে এখনো মারা যায় না। সে এখনো রাত্রে, সে তো দিনে চালাইতে পারে না গাড়ি এবং কি অনেক আউকাও, এই জন্য সে রাত্রে চালায় গাড়ি। সে এখন 200 টাকা যাই হোক, সে মনে করেন রাত্রেই চালায়।